দৃশ্য আমি দেখতে পারবো না। তার চেয়ে এমনই কাজ করব যেন স্বর্গের মৃত্যু ঘটে আর হাতের লাঠিটাও না ভেঙে যায়। এমনই কাজ করব যেন হাতের লাঠিটা আমরা ভেঙে যায় আর স্বর্গের মৃত্যু ঘটে। এই দুজনকে এক্ষুনি আমি ওই অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করবো আর যতগুলো সন্তান জন্মাবে সবকটিকে আমি পাষাণে আছড়িয়ে মারবো। নিজের অজান্তে না জানি কতই না ভুল আমি তোমার কাছে করেছি। আমি ক্ষমার অযোগ্য। আমি কিচ্ছু চাই না তোমার কাছে, শুধু এই দুটো নববিবাহিত জীবনের এই দুটো নববিবাহিত জীবনে আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইছি দাদা। তুমি তুই তো আমার বোনের অনুরোধে বেঁচে আছিস রে, নইলে এতক্ষণে তোকে আমি সুরক্ষা করতাম। মহারাজা বলুন আমরা কি করতে পারি? এই মায়া কান্না সরে দেখে আমার কোনো ফল আসবে না। তোমরা এক্ষুনি আমার নির্দেশ নেবে এই দুজনকে ওই অন্ধকার কক্ষে নিয়ে যাবে। সব বাতিগুলো বন্ধ করে দিয়ে অন্ধকার রাখবে, একজন যেন আরেকজনকে দেখতে না পায় ঠিক সেভাবে। আর তার রক্ষী হিসাবে তোমরা এই দুজন থাকে। যখনই কোনো সন্তান জন্ম নেবে তৎক্ষণাৎ আমাকে সংবাদটুকু জানাবে। একটি নয়, দুটি নয়, তিনটি নয়, ওই অষ্টবর্ষের সন্তান পর্যন্ত আমি বাসারে আছে। মহারাজ আপনি শান্ত হন আর যান বিশ্রামাগারে। বাকি দায়িত্বগুলো আমাদের উপরে ছেড়ে দিন। বেশ, কাজে খেলাবে যেন না ঘটে। আর ঘটবে না মহারাজ। আমি জানিয়ে দিতে চাই, বুঝিয়ে দিতে চাই, এই দিনক জয়ী কংস কখনো হবে না ধ্বংস, বেঁচে থাকবে।